মধুর চালান করিল আসামে রেলগাড়ি তো চলে ঘনে ঘনে মধুর চালান করিল আসামে রেলগাড়ি তো চলে ঘনে ঘনে মধুর চালান করিল আসামে রেলগাড়ি কো চলে ঘনে ঘনে মধুর চালান করিল আসামে। সেই সময়ত অসমৰ চাৰিওফালে হাবি অৰণ্য এই শ্ৰমিক কেইজনে
পূজাৰ লগতে কি হয় মই কৈছোঁ শুনক নদীৰ পাৰত থাপনা পাতি ধূপ ধূনা চাকি বন্তি জ্বলাই ফুল নৈবদ্যৰ আৰতি কৰি কৰম দেৱতাক আৰাধনা কৰে আৰু লগত নিয়া টুকুৰিত প্ৰত্যেক কৰমতীয়ে একাজলি বালি ভৰাই বুট ধান মটৰ মাটিমাহ গোমধান ঘেঁহু সৰিয়হ মগুমাহ আদি শস্য গজালি মেলি বংশ বৃদ্ধি কৰিবলৈ সিঁচি দিয়ে এই নিৰ্দিষ্ট কাৰ্যক ঠাইভেদে জাৱা বা ঝাৱা ধৰা বুলিও কোৱা হয় সেই শস্যখিনি যাতে অনিষ্টকাৰী কীট পতংগই কোনো ক্ষতি কৰিব নোৱাৰে তাৰ বাবে গণেশ দেৱতাৰ নামত নৈবেদ্য উৎসৰ্গা কৰে আৰু এই শস্যখিনি কৰম পূজা দিনালৈকে অংকুৰিত হয় আহকচোন জাৱা আৰু কৰম পূজাৰ এই সমাগম উপভোগ প্রতিফল দেবে মালচমনি পঞ্চপুত্র দশ ধেনু গাই Try to go
লাগে নাকি কেনে সব রাজনীতি হারিয়ালি চাহাকে বাগান মনে ধনী কে যাবে ছাড়িয়ে আসাম হারিয়ালি চাহাকে বাগান মনে ধনী কে যাবে ছাড়িয়ে আসাম করম পূজা তুষ পূজা দুর্গা পূজা আমাদের করম পূজা তুষ পূজা দুর্গা পূজা আমাদের বিহুটা হলো সবে কারে উপরে আমনিকে আসাম দেশে